Oh my god, oh my god, oh my god, just like a wow, wow! তুফান সিনেমার অগ্রিম টিকিট কিনতে যাচ্ছে সাকিবিয়ানরা। তুফান সিনেমার অগ্রিম শো ভোগ করতে যাচ্ছে সাকিবিয়ানরা। রীতিমতো ফাটাফাটি অবস্থা। এখনও তুফান সিনেমা মুক্তি পেতে 2.5 মাস সময় বাকি। তার আগে থেকেই সাকিবিয়ানরা কিংবা সাকিবিয়ানদের বাহিরে তুফান সিনেমা নিয়ে যে আগ্রহ শুরু হয়েছে, রীতিমতো বোম প্লাস্টিকের মতো একটা অবস্থা, রীতিমতো তোলপাড়। রোজ সিনে ক্লাব তো জানিয়েই দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে এমনটাই জানিয়েছে রোজ সিনে ক্লাব। তারা একটি স্ট্যাটাসের মাধ্যমে রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে যে তুফান সিনেমা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্সে টানা 7 মাস চলবে। ভাবা যায়? ভাবতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আমরাও তো জানি তুফান কোন লেভেলের, কোন স্কেলের সিনেমা হতে যাচ্ছে, কারণ আমরা যেহেতু সরজমিনে তুফান সিনেমার সেট কিংবা তুফান সিনেমার যে ম্যাপ, যে ইয়াটা আমরা সেটা দেখে আসছি কাছ থেকে, আরও অনেক কিছু দেখে আসছি যেগুলো বলা বারণ। তারপরেও রীতিমতো রোজ সিনে ক্লাব ভাই অবাক করে দিছে। মানে অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে তুফান সিনেমার। এখনও টিল নাও এখন পর্যন্ত নিশ্চিত যে তুফান সিনেমা কুরবানি ঈদে রীতিমতো ঝড় তুলতে যাচ্ছে। বাট সেই ঝড়ের সামিল মনে রোজ সিনে ক্লাব আগে থেকে হয়েই বসে আছে। অলরেডি অনেক সিনেমা হল মালিকরা যোগাযোগ করা শুরু করে দিয়েছে তুফান সিনেমা নেওয়ার জন্য। ভাই, বাংলাদেশে এখনও রাজকুমার সিনেমার দাপট শেষ হয়ে যায়নি। রীতিমতো স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছে রাজকুমার। নট অনলি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছে রাজকুমার। সেইখান থেকে রাজকুমারকে ছাপিয়ে যাচ্ছে তুফান। ভাই, শুটিং চলছে, তীব্র গরমে শুটিং চলছে, তীব্র গরম। বাংলাদেশে যেই গরম পড়েছে তার চেয়েও বেশি গরম, তার চেয়েও বেশি তাপমাত্রা ভারতে চলছে। সেখান থেকে শাকিব খানের কতটা ডেডিকেশন, কতটা হার্ডওয়ার্ক করতেছে শাকিব খান, সেটার প্রমাণ কিন্তু নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আর তুফান সিনেমা কিন্তু অনেক বড় স্কেলের সিনেমা, অনেক বড় স্কেলের সিনেমা। সো তুফান নিয়ে যারা ভাবছেন, যারা ভোগছেন, যারা আবল তবল বলার চেষ্টা করছেন, তাদেরকে বলছি তুফানের যখন টিজারটা আসবে, 1 মিনিট 9 সেকেন্ড, সরি টু সে, মাফ করবেন, যখন টিজারটা আসবে তখন বুঝবেন যে তুফান রায়হান রাফি কি বানাইছে। রায়হান রাফির ক্যারিয়ারে প্রথম অ্যাকশন সিনেমা, শাকিব খানের ক্যারিয়ারে প্রথম ফুল অ্যাকশন সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম অ্যাকশন নির্ভর সিনেমা। ভাবতে পারতেছেন এই সিনেমার যে হাইপ, এই সিনেমার যে আলোচনা রীতিমতো তুঙ্গে। তুফান সিনেমার যে চাহিদা, ওরে বাইরে ভাই, হল মালিকরা কী চাইতেছে আপনারা জানেন? হল মালিকরা যে কী চাচ্ছে তুফান নিয়ে, রীতিমতো বোমা ফাটাচ্ছে হল মালিকরা, রীতিমতো বোমা ফাটাচ্ছে। এই যে একের পর এক এক্সক্লুসিভ ধামাকা, এই যে অগ্রিম টিকিট বিক্রির একটা প্রসেস চলতেছে। ভাই, ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা সিনেমা কখন দর্শকের চাহিদা থাকে, যেমন রাজকুমার। টু বি অনেস্ট, রাজকুমার নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই যে রাজকুমার সিনেমাটা দর্শকরা যেভাবে লুফে নিয়েছে, শুধু সাকিবিয়ান না, সাকিবিয়ানদের বাহিরেও একটা অডিয়েন্স এখন শাকিব খানের তৈরি হয়ে গেছে প্রিয়তমার পর। সেই দর্শকগুলো কিন্তু রীতিমতো রাজকুমারকে 2-3 বার করে দেখছে। কিংবা আমরাও আমি নিজে 5 বার দেখেছি, অনেক সাকিবিয়ানরা 10-15 বার দেখেছে। সো সেই জায়গা থেকে রাজকুমারটা যেভাবে লুফে নিয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাই রাজকুমার প্রিয়তমার রেকর্ডকে ছাপাতেই তুফানের আবির্ভাব। তুফান, একটা কথা বলতেছি ভাই, আমরা তো অনেক কিছু জানি বাট বলতে পারতেছি না যে এমন একটা সিনেমা হতে যাচ্ছে, এমন একটা প্রজেক্ট বাংলাদেশে আসতে যাচ্ছে, এত বড় স্কেলের সিনেমা। টু বি অনেস্ট, অনেকে হয়তো বা চাপা মারছে আমার সিনেমা এইটা, আমার সিনেমা ওইটা, আমার সিনেমা আমার সিনেমা ফ্যান। বাট সত্যি করে অর্থে এত বড় স্কেলে বাংলা সিনেমা কখনোই নির্মাণ হয় নাই। এটা রায়হান রাফির সিনেমা বলে বলছি না, কিংবা রায়হান রাফি আমাদেরকে ডেকেছে বলে বলছি না। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু কাছ থেকে দেখে আসছি। রীতিমতো কারেন্ট নাই ভাই, ঘামতেছি আপনাদের জন্য কথা বলতেছি। মানে ভালোবাসা কতটুকু থাকলে কথা বলা যায়, ঘামতেছি আপনারা কিন্তু দেখে আমার গেঞ্জি ভিজে গেছে, দেখছেন? রীতিমতো একটা বেহাল একটা অবস্থা আমার। বাট তারপরেও তুফান সিনেমার এই যে আপডেটটা, অগ্রিম টিকিট বিক্রির একটা প্রসেস চলতেছে, জাস্ট মাথা নষ্ট যে আপডেটটা। ও রীতিমতো ভাই, কি বলবো ভাই রে ভাই, যদি ব্যাপারটা এরকমভাবে ঘটে যায়, যদি ব্যাপারটা এরকমভাবে রটে যায়,
যে রোজ সিনে ক্লাব যেইভাবে শুরু করেছে তুফান নিয়ে, নট অনলি রোজ সিনে ক্লাব, অনেক সিনেমা হল মালিক, সিনেপ্লেক্স সুদ্ধা রীতিমতো তুফানের দিকে তাকিয়ে আছে। তুফান কখন একটা সিগন্যাল দিবে, দেখো ফাইন বুকিং শুরু করে দেন, আমরা সেন্সরে জমা দিচ্ছি। ভাই যখন তুফান আসবে না, চতুর্পাশে দেখবেন তুফান আর তুফান। যখন তুফান রিলিজ করা হবে, যেদিকে তাকাবেন দেখবেন খালি তুফান 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 আর তুফান, অন্য কিছু কিন্তু আর দেখবেন না। নিঃসন্দেহে তুফান সিনেমা বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা কিছু হতে যাচ্ছে, এতটুকু বলতে পারি। সো প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। তীব্র গরম, কারেন্ট নাই, তারপরেও ভিডিওটি করলাম, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। অনেকেই বলেন আমরা বেশি কথা বলি, আমরা বেশি বুঝি। সত্যিকার অর্থে আমরা বেশি বুঝি। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে হাজির হতে পারতাম না। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে তীব্র গরমে ভিডিও বানাতে পারতাম না। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে অনেক পরিচালক স্বয়ং শাকিব খানের কাছাকাছি যেতে পারতাম না। এতটুকু বলে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত বড় স্কেলের সিনেমা, টু বি অনেস্ট, অনেকে হয়তো বা চাপা মারতে পারে, চাপা মারছে আমার সিনেমা এইটা, আমার সিনেমা ওইটা, আমার সিনেমা আমার সিনেমা ফ্যান। বাট সত্যিকার অর্থে এত বড় স্কেলে বাংলা সিনেমা কখনোই নির্মাণ হয় নাই। এটা রায়হান রাফির সিনেমা বলে বলছি না, কিংবা রায়হান রাফি আমাদেরকে ডেকেছে বলে বলছি না। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু কাছ থেকে দেখে আসছি। রীতিমতো কারেন্ট নাই ভাই, ঘামতেছি, আপনাদের জন্য কথা বলতেছি। মানে ভালোবাসা কতটুকু থাকলে কথা বলা যায়, ঘামতেছে। আপনারা কিন্তু দেখেন আমার গেঞ্জি ভিজে গেছে, দেখছেন? রীতিমতো একটা বেহাল একটা অবস্থা আমার। বাট তারপরেও তুফান সিনেমার এই যে আপডেটটা, অগ্রিম টিকিট বিক্রির একটা প্রসেস চলতেছে, জাস্ট মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট যে আপডেটটা। ও রীতিমতো ভাই কি বলবো ভাই রে ভাই, যদি ব্যাপারটা এরকমভাবে ঘটে যায়, যদি ব্যাপারটা এরকমভাবে রটে যায়, যে রোজ সিনে ক্লাব যেইভাবে শুরু করেছে তুফান নিয়ে, নট অনলি রোজ সিনে ক্লাব, অনেক সিনেমা হল মালিক, সিনেপ্লেক্স সুদ্ধা রীতিমতো তুফানের দিকে তাকিয়ে আছে। তুফান কখন একটা সিগন্যাল দিবে, দেখো ফাইন বুকিং শুরু করে দেন, আমরা সেন্সরে জমা দিচ্ছি। ভাই যখন তুফান আসবে না, চতুর্পাশে দেখবেন তুফান আর তুফান। যখন তুফান রিলিজ করা হবে, যেদিকে তাকাবেন দেখবেন খালি তুফান 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 আর তুফান, অন্য কিছু কিন্তু আর দেখবেন না। নিঃসন্দেহে তুফান সিনেমা বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা কিছু হতে যাচ্ছে, এতটুকু বলতে পারি। সো প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। তীব্র গরম, কারেন্ট নাই, তারপরেও ভিডিওটি করলাম, অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। অনেকেই বলেন আমরা বেশি কথা বলি, আমরা বেশি বুঝি। সত্যিকার অর্থে আমরা বেশি বুঝি। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে হাজির হতে পারতাম না। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে তীব্র গরমে ভিডিও বানাতে পারতাম না। আমরা যদি বেশি না বুঝতাম তাহলে অনেক পরিচালক স্বয়ং শাকিব খানের কাছাকাছি যেতে পারতাম না। এতটুকু বলে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।